বিশ্ব যেন শ্বাস রোধ করে অপেক্ষা করছিল ইরান ও ইসরায়েলের সংঘাত বিশ্বযুদ্ধে রূপ নেয় কিনা। মার্কিন যুক্তরাষ্ট্র যখন এ সংঘাতে জড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয় তখন আতঙ্ক আরও বাড়ে। শেষ পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে কিছুটা স্বস্তি এসেছে। কার্যকর হয়েছে যুদ্ধবিরতি। তবে এখানেই শেষ নয়। নতুন করে বিতর্ক তৈরি হয়েছে 2026 সালের ফিফা বিশ্বকাপকে ঘিরে। আগামী বছর বসছে 48 দলের বিশাল এই ফুটবল আসর। আয়োজক উত্তর আমেরিকার 3 দেশ, যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। এই বিশ্বকাপে ইতিমধ্যে জায়গা নিশ্চিত করেছে ইরান। এখন প্রশ্ন, যুক্তরাষ্ট্রের মাটিতে ইরান খেলবে তো, কিংবা ফিফা কিভাবে সামাল দেবে এই কূটনৈতিক স্পর্শকাতর পরিস্থিতিকে? ফিফার নিয়ম অনুযায়ী কোনো দেশের রাজনৈতিক অবস্থান বা দ্বন্দ্বের কারণে তাদের প্রতিপক্ষ বা আয়োজক দেশ নির্ধারণে কোনো নিষেধাজ্ঞা নেই। তবে বাস্তবতা ভিন্ন। ট্রাম্প প্রশাসনের আমলে ইরান একাধিকবার সামরিক হামলার শিকার হয়েছে। ইরানিদের জন্য যুক্তরাষ্ট্রে ভ্রমণেও রয়েছে নিষেধাজ্ঞা। তবে বিশ্বকাপে অংশগ্রহণকারী খেলোয়াড়, কোচ ও পরিবারের সদস্যদের জন্য এই নিষেধাজ্ঞায় রাখা হয়েছে ব্যতিক্রম। তাদের যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ থাকছে। স্ট্র্যাটেজিক বিষয় হচ্ছে, যদি ইরান গ্রুপ এতে থাকে তবে তাদের ম্যাচগুলো হবে মেক্সিকোতে। গ্রুপ চ্যাম্পিয়ন হলে শেষ 16 পর্বের ম্যাচও তারা মেক্সিকোতেই খেলতে পারবে। কিন্তু সমস্যা শুরু হবে কোয়ার্টার ফাইনাল থেকে। সেই পর্বে ম্যাচ হতে পারে যুক্তরাষ্ট্রের মাটিতে। তখন ইরানকে সরাসরি যুক্তরাষ্ট্রে পাড়ি দিতে হবে। এই সব নিয়ে ফিফার কাছে জানতে চাইলে ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান জানিয়েছে, তারা এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। তবে ধারণা করা হচ্ছে ডিসেম্বরে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ড্রয়ের আগে ফিফা বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করবে। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে ট্রাম্পের সুসম্পর্ক এই প্রক্রিয়ার ভূমিকা রাখতে পারে। 2022 সালে ইউক্রেনে হামলার কারণে উয়েফা সিদ্ধান্ত নেয় ইউক্রেন ও বেলারুশকে এক গ্রুপে না রাখার। সেই নজির অনুসরণ করেই এবার ইরান যুক্তরাষ্ট্র বিষয়েও আলাদা সিদ্ধান্ত নিতে পারে ফিফা। তবে এখন পর্যন্ত ইরানের বিরুদ্ধে বিশ্বকাপ বা ফিফার কোনো নিষেধাজ্ঞা জারি হয়নি। তাই মাঠের বাইরে কূটনীতির বল এখন গড়াচ্ছে ফিফা সদর দপ্তরের দিকে। প্রশ্ন এখন একটাই, রাজনীতির উত্তাপ কি পেরিয়ে যাবে ফুটবলের মাঠেও, নাকি কূটনৈতিক সমঝোতায় মিলবে বিশ্বকাপের শান্তির গোল? প্রিয়াঙ্কা নিতু, মোহনা ডিজিটাল।